বিদ্যুৎ খাম্বা ইস্যু হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বিদ্যুৎ পায়নি। বিএনপি 2001 সালে এরকম অনেক বড় বড় কথা বলেছিল, অনেক বড় বড় ইশতেহার দিয়েছিল। বাংলাদেশ 2001 সালে আসলে কিছু পায়নি। ছাত্রদল সংস্কারের বিরোধিতা করেছে। আমরা এখন অনেক মুখরোচক কথাবার্তা শুনছি, ইশতেহার দেখছি। আমরা দেখছি যে কিভাবে কার্ডের কথা বলা হচ্ছে, বিভিন্ন কার্ড দেওয়া হবে, এই দেওয়া হবে, সেই দেওয়া হবে। আমাদের আসন্ন নির্বাচনে যারা মেইন স্ট্রিম ইলেকশন করছে, বিএনপি তার অন্যতম। বিএনপি 2001 সালে এরকম অনেক বড় বড় কথা বলেছিল, অনেক বড় বড় ইশতেহার দিয়েছিল। বাংলাদেশ 2001 সালে আসলে কিছু পায়নি। 2001 থেকে 2006 সালের যে সরকার, সেই সরকার বাংলাদেশকে যে ইশতেহার প্রস্তাব করে বাংলাদেশের মানুষের সাথে অধিকার করে এসেছিল, সেই সরকার তাদের ইশতেহার বাস্তবায়ন করতে পারেনি। আমি কয়েকটা তাদের ইশতেহার উল্লেখ করছি। এর মধ্যে অন্যতম ছিল যে সংসদে 500 আসন বা 500 সিট করা। এই ইশতেহারটি খুবই মুখরোচক ইশতেহার ছিল 2001 সালে। সেটি বিএনপি সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি বিচার বিভাগ পৃথিবীকরণের কথা তখন বিএনপি বলেছিল, 4 দলীয় জোট করেছিল, তারা বিচার বিভাগকে পৃথিবীকরণ করতে পারেনি। আমরা দেখেছি স্থায়ী ব্যয় কমিশনের কথা বলেছিল, তখন তারা সেগুলো করতে পারেনি। আমরা দেখেছি ইন্টারনেট বিরোধী শব্দ দেখানো হয়েছিল, তখনও তারা সেগুলো করতে পারেনি। সবার জন্য তখন বিদ্যুতের কথা বলে বিদ্যুৎ খাম্বা ইস্যু হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বিদ্যুৎ পায়নি। তো বাংলাদেশের মানুষ, ছাত্র সমাজকে এবার আমরা আহ্বান করছি, এইসব মুখরোচক কথাবার্তা শুনে আপনারা ভোটের দিকে কনভার্ট হবেন না, বরং যারা সত্যিকার অর্থে জনগণের জন্য কাজ করবে, জনগণের প্রতিনিধিত্ব করবে, তাদেরকে ভোট দিবেন। মার্কা দেখে নয়, যোগ্য লোককে দেখে ভোট দেব। বন্ধুগণ, জাতীয় ছাত্র শক্তি জুলাই অভ্যুত্থান থেকে গড়ে ওঠা একটি ছাত্র সংগঠন। ফলত জুলাইয়ের পরবর্তী এই যে আমি ইলেকশন পাচ্ছি, যদি আমি নিয়মতান্ত্রিক ভাবে ধরি, 7 জানুয়ারি 2024 ইলেকশনের পরে 2019 সালের ইলেকশন হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ একটি অভ্যুত্থান, অনেক রক্তপাতের বিনিময়ে এখন এই জাতীয় সংসদ নির্বাচন 2026 সালে পাচ্ছি। সেই রক্তপাতের মধ্যে দিয়ে মানুষ যে আকাঙ্ক্ষা প্রকাশ করে, সেই আকাঙ্ক্ষার অন্যতম একটি ছিল যে সংস্কার। আমরা দেখেছি ছাত্রদল সংস্কারের বিরোধিতা করেছে, ছাত্রদল লগ্নভাবে লো ক্যাম্পেইন চালিয়েছে। ছাত্রদলকে আহ্বান করতে চাই, আপনারা অভ্যুত্থানের শক্তি, আপনাদের ছাত্র সংগঠনের নেতা ছিল ওয়াসিম, আপনাদের অসংখ্য নেতা কর্মী অভ্যুত্থানে জীবন দিয়েছে অনেক। এছাড়াও সাধারণ ছাত্ররা আমরা একসাথে কাজ করেছি সবাই অভ্যুত্থানের শক্তি। কিন্তু আপনারা প্লিজ এই লো ক্যাম্পেইনটা করবেন না। আপনারা যারা অভ্যুত্থানের শক্তি আমরা মনে করি, তারা সংস্কারের পক্ষে থাকবে। যারা অভ্যুত্থানকে ধারণ করবে, তারা সংস্কারকে এগিয়ে নিয়ে যাবে। যারা সংস্কারের বিরোধিতা করবে, আমরা মনে করি তারা ইন্ডিয়ান সেটেলমেন্ট বাংলাদেশ আবার পুনরায় আনতে চাচ্ছে। আমরা মনে করি যারা সংস্কারের বিরোধিতা করছে, তারা আওয়ামী সেটেলমেন্টকে পুনরায় আনার চেষ্টা করছে।